হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে সুপারস্টার দেবের যে সিনেমাটা টেক্কা, যে সিনেমাটা 2024 সালে দুর্গাপুজোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে, সেই সিনেমাটা নিয়ে কিন্তু একটা ডামাডোল কেস হয়ে গেছে একদম। এবং যে সিনেমাটাকে নিয়ে মানে টেক্কা সিনেমাটা নিয়ে কিন্তু একটা জলঘোলা চলছে। এবার কি জলঘোলা, সুপারস্টার দেবকে কিন্তু অনেকে কিন্তু ছোটও করছে। কেন ছোট করছে, সত্যি কিসের জলঘোলা করছে, বা তারা যারা ছোট করছে তারা কি সত্যি কি ঠিক কথা বলছে, সব কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি ভাস্কর। ওই জন্য ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবে না, তাহলে মধ্যিখানে যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু মিস করে ফেলবেন। তো চলুন, প্রথমেই বলছি যে দুর্গাপুজোতে দেবের টেক্কা এই সিনেমাটাতে কিন্তু অনুপম রয়ের কিন্তু গান করার কিন্তু একটা না কিন্তু দুটো কিন্তু গান আসার কথা ছিল, কিন্তু সেখান থাকতে সত্যি কিছু বাজেটের প্রবলেমের জন্য অনুপম রায়ের এই গানটাকে মানে অনুপম রায়কে এই সিনেমা থাকতে ক্যান্সেল করা হয়েছে। এবার এই ঘটনাটা সামনে এসেছে, এটা কি সত্যি 100-এর মধ্যে কি 100% সত্যি কি টেক্কা সিনেমার কি বাজেটের কি সত্যি প্রবলেম? তার কারণ দেখুন, যেখানে দেবদা সত্যি কথা বলতে কিন্তু ব্যাপক, যেদিন তাতে প্রোডাকশান হাউস খুলেছে ব্যাপক লেভেলে কিন্তু খরচ করেছে। এবার দেবদার প্রোডাকশান হাউস থাকতে এই বইটা আসছে এবং যেখানে সৃজিত মুখার্জি পরিচালনা করছে, সেখানে সত্যি কি বাজেটের প্রবলেমের জন্য কি অনুপম রায়কে কি বাদ দেওয়া হলো? তো বন্ধুরা, একটা কথা বলে দিচ্ছি, এটা 100-এর মধ্যে 100% একটা পুরো অরিজিনাল আপডেট। সেইটা হচ্ছে যে আনন্দবাজার অনলাইনে তারা কিন্তু বলেছে, মানে আনন্দবাজার যে পত্রিকা, সেই অনলাইনে সেই আর্টিকেলটা আমি পড়েছি। তারা এটাই বলছে যে সত্যি এটা বাজেটের প্রবলেমের জন্য অনুপম রায়কে এটা বাদ দেওয়া হয়েছে। এবং এটা অনুপম রায়কে যখন আনন্দবাজার অনলাইন যখন জিজ্ঞাসা করেছিল যে আপনার তো টেক্কা সিনেমাতে তো গান করার কথা ছিল, কিন্তু আপনি কেন বাদ দিলেন, প্রথমে সৃজিত মুখার্জি উনি অনেক কথা বলছিল, লাস্টে ওটা অনুপম রয় উনি নিজে মেনেছে, উনি নিজে বলেছে যে হ্যাঁ কিছু বাজেটের প্রবলেমের জন্য। এবার দেখুন, যখন সব কিছু চাইবো, যা চাইবো তাই পাবো, এটা তো কখনো তো হতে পারে না। তো কিছু বাজেটের প্রবলেমের জন্য এইখান থাকতে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। তবে হ্যাঁ, অনুপম রায়ের জায়গায় কিন্তু রণজয় মুখার্জি বলে যে ছেলেটা, সে গান গাইবে। এবার রণজয় মুখার্জি এখন স্কটল্যান্ডে আছে, উনি জাস্ট আর এই 2 থেকে 3 দিনের মধ্যে কলকাতা মানে ইন্ডিয়া ফিরবে। ইন্ডিয়া ফিরে কিন্তু প্রোডাকশান হাউসের সঙ্গে বসে কথা বলবে। তো সেখান থাকতে এটা আমরা এখানে তো একদম ধরতেই পারি, এটা 100-এর মধ্যে 100% একদম অরিজিনালি খবর যে অনুপম রায় কিন্তু টেক্কা সিনেমাটাতে কিন্তু গান করছে না, রণজয় মুখার্জি এই ছেলেটা গান করছে। এবার অনুপম রায় গান করছে না বলে কি টেক্কা সিনেমাটা কি পড়ে যাবে? বন্ধুরা, একটা কথা বলছি, যেখানে সুপারস্টার দেবদা অভিনয় করছে এবং যে পরিচালনার দায়িত্বে রয়েছে সৃজিত মুখার্জি এবং গান রণজয় মুখার্জি, আমরা আশা করছি সে ভালো গান গাইবে। তো দেখা যাক, আমার তো মনে হয় না যে এই বইটা ফ্লপ খাবে, কারণ যেখানে সুপারস্টার দেবদা রয়েছে এবং রুক্মিণী মৈত্র রয়েছে। হ্যাঁ, এখন কিন্তু রুক্মিণী মৈত্র কিন্তু নাম বলতে হবে, কারণ রুক্মিণী মৈত্র কিন্তু বুমেরাং দিয়ে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সত্যি একটা জাত অভিনেত্রী, একদম একদম জাত অভিনেত্রী উনি, এটা প্রমাণ করে দিয়েছে। ওনাকে কিন্তু আর সেই আমরা সেই ছোটোবেলায় যে 1 2 3 4 দুধ ভাত আমরা বললাম, সেই দুধ ভাতের খাতায় কিন্তু ওনাকে কিন্তু আর ফেলা যাবে না। এটাই আপডেট দেওয়ার ছিল আপনাদের। 100-এর মধ্যে 100% অনুপম রায় বাজেটের প্রবলেমের জন্য কিন্তু সরে গেছে টেক্কা সিনেমা থাকতে, সেখানে রণজয় মুখার্জি এসে গানটা গাইবে। আমরা সবাই চাইবো টেক্কা সিনেমাটা যেন সুপারহিট ডুপারহিট, দেবদার যে বইগুলো যেরকম এসেছে, প্রধান প্রজাপতি, সাজবাতি, সেই রকমই যেন, টনিক সেই রকমই যেন এই বইটাও যেন হয়। তো চলুন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, আর হ্যাঁ, এই রকম ভালো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।